আর বুক ভরে দুঃখ লইয়া একের পরে এক দল এবার লড়তে আরম্ভ করলো, ঘুরে আসতে আরম্ভ করলো। প্রথমে আমার মা বোনেরা গেছিল, ওই মায়েরা জানে কাঁদতে কাঁদতে বাবা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা ফিরে চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া ইবনে আলী, আসসালামু আলাইকা ইয়া ইবনে হায়দার। আমার হুসাইন জিজ্ঞাসা করে, মায়েরা রে খবর কি? তোরাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম খবর কি? বলে হুজুর খবর তো সত্যই, অল্প দূরে ফোরাত নদীর পানি চলছে বইছে, কিন্তু হুজুর গো বড় বিপদ। বিপদ কিসের বিপদ? বলে হুজুর একটা নাই দুটা নাই, ওই এজির বদমাশের লোক বড় বড় নেজা লিয়া বল্লম লিয়া আর তালবার লিয়া, একটা নাই দুটা নাই 500 জন মানুষ তারা পহরা দিচ্ছে। 500 জন মানুষ পহরা দিচ্ছে ওই পানির ঘাটে। আমরা গেলাম, ওই লোকগুলা জিজ্ঞাসা করে তোমরা কারা? আমরা বলে আমরা হলো হোসাইনকে মাননেওয়ালি, সুদূর মদিনা থেকে এসেছি, কিন্তু তোমরা কারা? তখন তারা বলে আমরা হলাম এজিদকে। ইহুদি নাসারারা পানি পান করবে, পশু পাখি পানি পান করবি, সবাই পানি পান করবে, কিন্তু নবীর বংশকে পানি দেওয়া হবে না। নবীর বংশকে পানি দেওয়া হবে না। হোসাইনকে যারা মানবে তারাকে পানি দেওয়া হবে না। এই কারণেই আমরা এখান করে পহরা দিচ্ছি। হুজুর গো আমাদের দলে ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চি আছে। 6 বছরে আলী আসগার আছে, 7 বছরের সাকিনা আছে, 8 বছর 10 বছরের আপনার 2টা ভাগিনা আছে না মোহাম্মদ। হুজুর যেই পানি বিহানে ওযু না হয় না, গোসল হয় না, যেই পানি বিহানে মানুষের প্রাণ বাঁচে না, সেই পানি যদি বন্ধ করে দেয় তবে ওই বাচ্চাগুলাকে কি করে সান্ত্বনা দেওয়া যায়? বাবারা, আমার মা বোনেরা, আমার হোসেন বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তোমরা সবর করো, সবর করো। ওই যে নবীজি গারে সরে আবু বকর সিদ্দিককে বলেছিল ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ আছে। আবু বকর কোনো চিন্তা নাই। আমার হোসেন বলে মায়ের রে, আমার বেটিরা রে, আমার বোনেরা রে, এক ফোঁটা চোখের পানি ফেলাস না রে মা। আমার নবী বলেছে আমি নারী জাতিদের ভালোবাসি, বেটি ছেলেকে ভালোবাসি, আমি সেই নবীর নাতি, আমি সব সহিতে পারি রে মা, মহিলাদের চোখের পানি সহিতে পারি না। মা তোমরা সবুর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ কোরআনে বলেছেন ধৈর্য ধারণকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে মা। আর আল্লাহ যার সাথে থাকে তার সাথে পাল্লা কেহ দিতে পারে না মা। দুনিয়াতে যার কেউ নাই তার একমাত্র রয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। মেয়েরাকে সান্ত্বনা দিয়া ডেরা দিকে পাঠানো হলো। ওইদিকে বাবা যুবক ছেলেরা যারা লোকড়ির সন্ধানে গেছিল এরাও কিন্তু বাবা চলে আসলো। এরাও যেন কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করতে করতে চলে আসছে বাবা।
আমার হোসেন বলে, বাবা তোদের আবার কি হলো? বলে, হুজুর গো, আমরা একটা অবাক জিনিস দেখে আসলাম, আশ্চর্য জিনিস দেখে আসলাম, যেটা আজ অবধি দুনিয়াতে কোনো দেশে কোনো জায়গায় আমরা দেখি নাই। হোসেন বলে, তা কি দেখেছো বাপ, এবার বলো দেখি, আশ্চর্য কি দেখেছ? বলো, হুজুর আমরা শুকনা জ্বালানি পেয়েছিলাম, আনতে পারলাম না, কেউ বাধা দিয়েছিল? বলে না। তবে কেন আনতে পারো নাই? বলে, হুজুর আশ্চর্য ব্যাপার হলো এটা যে একটা শুকনা কাঠের ওপরে যখন আমরা চৌ মারছি, তালবারের কোপ মারছি, তো ওই শুকনা কাঠের ভিতর থেকে গল গল করে যেন রক্ত পড়ছে। মানুষের হাত কেটে গেলে, আঙুল কেটে গেলে যেমন রক্ত পড়ে, হুজুর ওই রক্ত পড়তে দেখলাম। হুজুর আমরা পরীক্ষা করার জন্য একটা থেকে রক্ত বার হলো, আর একটাই মেরে দেখে যেটাতে মারছে সেটা থেকেই তাজা রক্ত বাহির হচ্ছে। তো বড় আশ্চর্য কথা, এ তো অবাক কাণ্ড। শুকনা লকড়ি কাকে বলে? যা রসকস থাকে না। কিন্তু আজকে শুকনা লকড়ির ভিতর রক্ত দেখতে পেলা, এটা দেখে তোমরা আশ্চর্য হলা? জি হুজুর, কোনোদিন তো দেখি নাই। আমার হোসেন বলে, বাবারে একটা কথা শোন, আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মহরম চাঁদের 10 তারিখ শুক্রবারের দিন জুমার টাইমে আমি যখন শহীদ হয়ে যাব, তখন তোমরা দেখে নিও আমি শহীদ হব ইরাকের কারবালায়। আর মুলকের শাম শহর এখান থেকে বহু দূরের রাস্তা, ওই মুলকের শাম শহরের পাথর গালা যদি হটা, ওইখানে তোমরা রক্ত দেখতে পাবা। কি আশ্চর্য! শহীদ হচ্ছে কারবালায়, আর রক্ত যেছে বাবা মুলকের সামনে। এই বাবা, এটাই খালি আশ্চর্য খবর নয়। আর একটা কথা তোমরাকে বলি, ওই যে আমার মা বোনের আছে চুলহাতে রান্না করে, আমি যেদিন হোসে কারবালাতে শহীদ হয়ে যাব রে, সেদিন আমার মা বোনদের চুলহার ভেতরে লোটাতে ঘটিতে বাটিতে শুধুই তোমরা রক্ত দেখতে পাবা, শুধু রক্ত দেখতে পাবা, শুধু রক্ত আর রক্ত। আর একটা কথা বলি, আমি হোসেন যখন কারবালাতে শহীদ হয়ে যাব, তখন তোমরা দিনের বেলাতে আসমানে তারা দেখতে পাবা। আহা, দুনিয়া আঁধার হয়ে যাবে, ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। মানুষ পাশে, কার মানুষ তার বন্ধুকে, তার মা তার ছেলেকে, ছেলে তার মাকে, ভাই তার দাদাকে, দাদা তার ভাইকে পাঁজরে থেকেও দেখতে পাবে না। এত ভয়ঙ্কর আঁধার হয়ে যাবে, এত অন্ধকার হবে, যেমন রাতের বেলাতে চাঁদের পাশে তারা দেখতে পায়, সেদিন দিনের বেলায় আসমানে তারা ফুটে যাবে। আর একটা কথা বলি বাপ, আমি তো শহীদ হব ইরাকের কারবালার জমিনে, আর আমার গলা কাটা রক্ত পৌঁছে যাবে খোদার আসমানে। ওই যে কাল বলেছিলাম বাবা, আরে নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, নীল আকাশা যে লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন আজ শহীদ হলো, এ তার নানারে উম্মতের কারণ। যারা এখন আসেনি তাড়াতাড়ি আসে, 150 আনা চিঠি দিয়া কোভাইটাকে ধোকা দিয়া। এর জোরে বলে না সুবহানাল্লাহ, আর একবার বলে আলহামদুলিল্লাহ। 150 আনা চিঠি দিয়া
ও ভাইটাকে ধোঁকা দেয়া আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হলো কবে কোচর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই করে, বাবা কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানে, তারা 3 দিন ধরে না দেয় পানে ইজিদের বদ কারণ নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা আজ ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে আমার ইমামে হোসেন, কাতর হালে ইমামে হোসেন খোদাকে করে সর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে। একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো। আহা নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। কারবালার মরর বালে রক্ত বহে হলো লালে, হাই কারবালার এই মরর বালে রক্ত তেজ হলো লালে। কে শোনাবে হেলাল তার কাওয়ালে অন্তর পেটে হয় চূরণ। নীলাকাশা লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারি উম্মতের কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শনে গালা পাক নামে হরদম জবান শনে কালো শাফে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মা বোনেরা ভাইরা এইভাবে আমার ইমাম হোসেন বুঝিয়ে দিলেন, যুবকেরা বুঝে গেল। এবার নিজের সৎ ভাই হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চলে আসলেন। হোসেন জিজ্ঞাসা করে, ভাই আব্বাস রে কারবালার মাঠ গেছিলে? বলে হ্যাঁ গেছিলাম। কিছু দেখলাম? বলো হুজুর দেখলাম। কি দেখলে একটু আমার শোনাও। কি দেখেছ আমাকে শোনাও। বলো হুজুর আমি দেখলাম ওই কারবালার মাঠে একজন মহিলা কারবালার জমিন যেন ঝাড়ু দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ।
কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে তার আঁচল দিয়া। সুবহানাল্লাহ। হোসেন বলে মেয়েটাকে সালাম করেছো? বলে না। কেন? চিনতে পারেনি, চিনতে পারেনি তাই সালাম করেনি। আবার হোসেন বলে এত কাছে থেকে চিনতে পারলা না, এত পাশে থেকে চিনতে পারলা না। আমি এখান থেকে বলে দিয়েছি শুনে নাও, যে মেয়েটা কারবালা জমিন করা ছিল ওইটা হলো আমার মা বিবি ফাতেমা। সুবহানাল্লাহ। আপনার মা ফাতেমা? বলে হ্যাঁ। আচ্ছা কারবালা জমিন করা ছিল কেন? বলে এই জন্য করা ছিল, আমি যা ঘোড়া থেকে মহরম চাঁদের 10 তারিখে পড়ে যাব, ঘোড়া থেকে কাঁটা থাকতে পারে, খুশ থাকতে পারে, পাথর থাকতে পারে, এই জন্য ঘোড়া থেকে পড়ে যাওয়ার আগে আমার মা আগাম পরিষ্কার করে রাখলো। সুবহানাল্লাহ। হযরত আব্বাস আলমদার বলে ভাই এত বড় মাঠ, আর এই মাঠে আপনি ঘোড়া থেকে কোন জায়গায় পড়বেন আপনার মা জানলো কি করে? এই যে আপনারা জীবনীতে বাড়ি হানে বেরিয়ে আসলেন, আপনি কি জানতেন যে আমি খুঁটির মাঝারে যে বসতে পাবো? না পেতে পারি, ডানে পাবো না বামে পাবো, যেখানে পাবো যে বসে যাব। আপনি তো ঘোড়া থেকে তীরের আঘাতে পড়ে যাবেন, কোন জায়গায় পড়বেন কে জানে? একটু আওয়াজ কমা তো, পিপি করছে, কানে লাগছে জানা বাবু। আমার ভাইয়েরা বাবারা, না ইকো হালকা কমা একটু করে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবার বলল হোসেন বোঝাচ্ছে ভাই রে, আমার মা তো মা, আমার বাবা যখন সিফিনে যুদ্ধ করে বাড়ি আসে, একটা উঠে চড়ে আসছিল, আসার পর ওই জায়গাখানে ঘোড়া উটটা বসে কাঁদছিল। হযরতে আলী জিজ্ঞাসা করলো এই উট কেন কাঁদিস বল? উট বলে আল্লাহ আমার জবান খুলে দাও, আজ তোমার বান্দা হযরত আলীকে একটু বুঝিয়ে দি, একটু বুঝিয়ে দি। উট বলছে হুজুর শুনেন, খিদার লেগে কাঁদেনি, পেয়াসা লেগেছে তার লেগে কাঁদেনি, রাস্তা এই মাটি কোথাকার মাটি? বলে এই মাটি হলো ইমাম হোসাইনের শহীদ গাহের মাটি। যে জায়গায় হোসাইনকে শহীদ করবে সেই জায়গার মাটি, ওই মাটিটা নিয়া আমাদের নবী, নবীর বিবি 11টা কাল বলেছিলাম বাঁধি 4টে। এই মাটিটা কাকে দেবে? নবীর একজন বিবির নাম হলো বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই উম্মে সালমাকে ডেকে বলে বিবি রে, এই মাটিগুলো লেও, আমার হোসেনের শহীদ গাহের মাটি, এই মাটিগুলা ভরে রাখো একটা বোতলের ভিতরে, শিশির ভিতরে ভরে রাখো, ওই সাদা বোতলে ভরে রাখো, দেখতে ভালো হবে। একটা সাদা বোতলের মধ্যে ভরে রাখো। বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে দেখবা, খেয়াল রাখবা, এই বোতলের মাটি যেদিন রক্তে লালে লাল হয়ে যাবে, তুমি জানিও সেদিন আমার নাতি হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। এই মাটিগুলা যেদিন লাল হয়ে যাবে সেদিন জানবো আমার হোসেন শহীদ হয়ে গেছে। একটা কথা আর বলি আপনাদের, নবীর বিবিতে 11, মা খাদিজাকে দিলেন না, বিবি আয়েশাকে দিলেন না, বিবি হাফসাকে দিলেন না, বিবি জৈনবকে দিলেন না, বিবি উম্মে সালমাকে কেন দিলেন মাটিটা? আরো তো বিবি ছিল। দেখেন দেওবন্দিরা বলে যে নবী নাকি গায়েবের খবর জানে না, দেওয়ালের ওই পাঁজরে গেছে, নবীকে খবর নাই, এই হলে তাদের আকীদা।
আমরা হলো সুন্নি মুসলমান, মাসলাকে আলা হাজরাতের উপর চলি, মাসলাকে হানাফিয়াতের উপর চলি। আমাদের ঈমান ও আকীদা হলো আল্লাহ হলো আলিমুল গায়েব আর নবী হলো ইলমে গায়েব। আল্লাহ পাকের দেওয়া ইলম আমার নবী জানে, নবীর ইলম হলো বাবা আতাই, আল্লাহর ইলম হলো জাতি। আল্লাহ কারো কাছ থেকে শিখে না, আল্লাহর দেওয়া ইলম আমার নবীর কাছে। যাই হোক, তো নবী মাটিটা ওই বিবিকে দিলে এই জন্য নবীজি জানতে পারছেন 56.5 বছর বয়সে আমার প্রিয়তম নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যাবে, আমার বিবি গো একজনও কেউ বেঁচে থাকবে না, একমাত্র আমার বিবি উম্মে সালমা ছাড়া কেউ বেঁচে থাকবে না। আর বাঁচা যদি না থাকে, ওই মাটিগুলা রক্তের মতো লাল হয়ে গেছে, এটা দেখবে কে? বুঝে গেলেন? ভেজাল শেষ। এই জন্য দিল না, মাটিগুলা রক্ত হয়ে যাবে, এটা দেখবে, দেখতেই তো পাবে না, তোরাকে দিয়ে লাভ কি? তোরা বেঁচে থাকবি না। এই জন্য বিবি উম্মে সালমাকে দেওয়া হলো। তাহলে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আমার হোসেন শহীদ হবে কারবালায়। আমার ভাইয়ের, আমার আম্মা জানেরা, যে এমনি করে বাবা সবাইকে বুঝিয়ে দেওয়া হলো। আজকে কি বার? বৃহস্পতিবার দিবাগত রাত্রি। আজকে আরে ছোড়া গেলা কারা চিল্লাইছে ওখানে রে? আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রি। আমার মা বোনেরা, সোনারা, একটু কান করে শুনবেন আম্মা জানেরা, আজকে রাতটা বড় গুরুত্ব আছে। মা জুমারাত, এরকমই একটা রাত ছিল সেদিন মহরম চাঁদের 9 তারিখ বেরাদার আশুরার রাত্রি। ওই রাত্রিতে ইমাম হোসেন ডেরাতে ডেরাতে ঘুরে বেড়ায়। বাবারি আমার মা বোনেরা, আমার হোসেন জানে কালকে আমি আর দুনিয়ায় থাকবো না, কালকে রাত আমি আর পাবো না। এই যে আপনারা এখানে বসে আছেন, আমি আছি, কাল আমার ঠিকানা কোথায় হবে জানা আছে কি? নাই। আজকে এখানে, কালকে হতে পারে আমাকে কবরে ঘুমিয়ে যেতে হবে। টাইম হয়ে গেছে, টাইম হলে কাউকে বাবা ছাড়বে না। বাবা সব থেকে দুনিয়াতে আশ্চর্য হলো মানুষ বেঁচে আছে হাওয়ার ভরে, আল্লাহর হুকুমে। এটাই হলো সব থেকে আশ্চর্য। আমার মা বোনেরা গো, ঝগড়া ঝামেলা করবে না মা। হাওয়া লিচ্ছ আর দিচ্ছ, নিঃশ্বাস লিচ্ছ আর ছাড়ছ। এ ছাড়াতে আর লেওয়াতে যদি একবার বন্ধ হয়ে যায়, তবে তোমার ঠিকানা হবে হিন্দুস্তান না পাকিস্তান। তখন যেতে হবে রে মনে কবরে শয়তান, যেতে হবে রে মনে কবরে শয়তান। আর তোমার মার্বেল করা বাড়ি আর তোমার না, হ্যাঁ, রং করা বাড়ি আর তোমার নাই। সুবহানাল্লাহ। তখনই তোমার আর কিছু থাকবে না। ভালো কাজ যেগুলা করলাম এগুলোর সাথে যাবে, বাকি দুনিয়ায় থেকে যাবে। হিন্দুস্তান না পাকিস্তান, যেতে হবে রে ভাই কবরে, যেতে হবে রে মন কবরে শয়তান। কবরে তোমাকে যেতেই হবে, জবাব তোমায় দিতে হবে রে মা, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দেবে চাপ। তখন চিৎকার করবে বাপরে বাপ, চিৎকার করবে বাপরে বাপ। হিন্দুস্তান না পাকিস্তান, একদিন যেতে হবে রে মন কবরে, তা যেতে হবে রে মন কবরে শয়তান। তাই নামাজ পড়ো, রোজা করো, হও সুন্নি মুসলমান।
হিন্দুস্তান না পাকিস্তান, একদিন যেতে হবে রে মন কবরে তা, যেতে হবে রে মন কবরে তা না। কবরে তোমার আসবে সাপ, বড়কা বড়কা সাপ, আহা, কবরে তোমার আসবে সাপ, হাজার কাঁদিলেও দিবে না ক্ষমাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ। হিন্দুস্তান না পাকিস্তান, যেতে হবে রে ভাই কবরে তা, যেতে হবে রে ভাই কবরে শয়তান। সবাইকে যেতে হবে, এটা নিয়ে বাবা দ্বিমত নেই। আমি যাব অনেক কথা বলার ক্ষমতা কারণ নেই, না হেলাল মৌলবীর আছেন, আপনার আছেন, আমার কারণে। যাই হোক বাবা, তাই আমার হোসাইন এরকম আজকে যেমন বৃহস্পতিবার, এইরকমই বৃহস্পতিবার রাতে আমার হোসেন ডেরাতে ডেরাতে বাবা বেড়াচ্ছে আর সবাইকে বোঝাচ্ছে আজকে রাতে জানে কেউ ঘুমায় না, আজ রাতে তোমরা কেউ ঘুমায় না, জাগো, এ রাত আর নাও পেতে পারো, আশুরার রাত। নামাজ পড়ো, কোরআনে পাক পড়ো। এই মহরমের 9 তারিখ দিবাগত বৃহস্পতিবার রাত্রি, আশুরার রাত, এ রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত করো, নামাজ করো, আল্লাহর কাছে তওবা তাহির করো। এই করে ডেরায় ডেরায় সবাইকে বুঝিয়ে বেড়াচ্ছে বাবা ইমাম হোসাইনের একটা বেটি আছে 7 বছরের সাকিনা, সাকিনাকে ঘুমাতে দেয় না, কারণ নবী বলেছে 7 বছর যখন বেটা বেটির বয়স হবে ওকে নামাজের কথা বলো। 7 বছরে, কিন্তু এটা জানে না মানুষ। 3 বছর হলে স্কুলে ভর্তি করতে হবে ছেলেকে, মা জানে, বাপ জানে, বুড়া দাদা দাদিও জেনে নিয়েছে, হ্যাঁ তোর বেটিটাকে ভর্তি করবি না। 3 বছর হলে ভর্তি করছে বাবা শিশু বিকাশ স্কুলে, 4 বছর হলে ভর্তি করছে বাবা, কিন্তু 7 বছরে যে নামাজের কথা বলতে হবে এইটা আমরা বলি না। কি করে বলবো? লিমা তাফআলুনা মা লা তাকুলু, যেটা নিজে করো না অপরকে বলিও না। আমি নিজেই তো নামাজ পড়ি না, বেটাকে বলবো কি করে, আর বেটিকে বলবোই বা কি করে? উচিত জব দিয়ে দিবে, তুমি পড়ো, বলবে কি না? যদি আমি না পড়ি আর বলি তাহলে তাই বলবে, পড়লে তো কোনো ব্যাপার নাই। 7 বছরের নামাজের জন্য বলো, 10 বছরে পিটাই করো, ধোলাই করো, নামাজ পড়ার জন্য কে করে বলেন তো? বাবা 7 বছরের সাকে না। আবার হোসাইন বলে বেটি সোনে কা রাত নেই জাগনে কা, আজকে ঘুমাবার রাত নয়, আল্লাহর ইবাদতের রাত। তাই বেটি আল্লাহর ইবাদত করো, কোরআন পড়ো, কোরআন পড়ো। আমার নানা জান বলেছেন আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম ইবাদত হলো কোরআন পড়া। তাই বেটি ঘুমায়ও না, আজকে কোরআন পড়ো। আব্বা জান এই দিনটার বড় গুরুত্ব বলে। হ্যাঁ, কে জন্য গুরুত্ব? মারে এই মহরম চাঁদের 10 তারিখে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছেন। এই মহরম চাঁদের 10 তারিখের শুক্রবার দুনিয়াটা ফানা হয়ে যাবে। এই মহরম চাঁদের 10 তারিখে মুসা কালিমুল্লাহ নীল নদ দিয়ে পার হয়ে গেছে, ফেরাউন ডুবে মরেছে। এই মহরম চাঁদের 10 তারিখে নূহ পয়গম্বরে যা 6 মাস পরে যদি পাহাড়ে আশ্রয় পেয়েছে। এই দিনটার খুব গুরুত্ব আছে রে মা, ঘুমায়ও না।
এই মহরম চাঁদে 10 তারিখে ইউসুফ পয়গম্বর মিশরের মাসনাদে বসেছে। এই মহরম চাঁদে 10 তারিখে ইয়াকুব নবী বেটা ইউসুফের জন্য কাঁদে কাঁদে চোখ অন্ধ হয়ে গেছিল। এই তারিখে চোখের জ্যোতি ফিরিয়ে পেয়েছে। এই মহরমকে যাতা মনে করো না। এই মহরম চাঁদে 10 তারিখে হযরত ইউনুস পয়গম্বরের সাল্লা 40 দিন মাছের পেটে থাকার পরে এই মহরম চাঁদে 10 তারিখে মাছের পেটে থেকে উদ্ধার হয়েছে। এই মহরম চাঁদে আমার আল্লাহ তাআলা আদমকে দুনিয়ায় পাঠিয়েছে। আদমে তো আল্লাহ তাআলা কবুল করেছে। এই মহরম চাঁদে গুরুত্ব আছে রে মা। তাই এই মহরম চাঁদে আমরা জানি আমার হোসেনও শহীদ হয়েছে। এই জন্য বললো মা আজকে রাতে তোমরা ঘুমায় না, পড়ো। সাকিনা বাপের হাত দুটা ধরে কান্দে। 7 বছরের সাকিনা কান্দে, আব্বা গো আমি যে 7 বছরের মেয়ে, আমি যে কোরআন পড়তে জানি না, আমি যে ইবাদতের ফর্মুলা জানি না, না জেনে করলে তার কবুল হবে না। আল্লাহ আব্বা যান আমাকে না হয় কোরআন শিখিয়ে দেন না গো। আমার হোসেনের একটা হাদিস মনে পড়ে গেল। আমার নবী বলেছে যারা কোরআন নিজে পড়ে সে যেন একটা শুকনা খেজুরের মতো, আর যারা নিজে পড়ে আর একজনকে পড়ায় সে যেন আতরের বস্তার মুখ খুলে দেওয়ার মতো। মা তুমি কোরআন পড়তে চাইলে আমি তোমাকে পড়াবো না, এটা হয় আমি পারবো না। কি করো বলে সময় তো খুব কম, আমাকে আরো ডেরায় যেতে হবে। তোমার ফুপু আছে ডেরাতে, জৈনব আছে, কুলসম আছে, তারা মনে হয়তো করিয়ে দেওয়া লাগবে কি করছে না করছে। তবে মা এসো, এবার পানি নাই, পানি বন্ধ আছে। হ্যাঁ বাবা, পানি যদি না থাকে অজু করবেন কি করে? আমার নবী বলে দিয়েছেন বাবা পানির যদি দূরে থাকে মাটি দিয়ে তাইমাম করে নাও। পানির কাছে যদি দুশমন বসে থাকে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে বাবা হ্যাঁ তুমি কি বলে তাইমাম করে নাও। আর জান যাওয়ার খাতরা যদি থাকে তাহলে মাটি দিয়ে তাইমাম করে না বাবারা। আমার মা বোনেরা তাই মাটিতে তাইমাম করিয়ে নিয়া এবার বাবা বেটি সাকিনাকে কোরআন পড়াচ্ছে। কোরআন পড়াচ্ছে কি বলে, এই বেটি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিটিও বলছে বাবার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7 আয়াত সূরা ফাতিহা পড়া হলো। সূরা ফাতিহা পড়ে বিশাল বড় একটা গাভীর নামে সূরা আছে, সূরাতুল বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এত দূর যায় নাই, আলিফ লাম মিমটা কেবল পড়া হয়েছে। আর সাকিনা কোরআনের নজর লাগিয়ে রয়েছে বাবা। এবার আলিফ লাম মিমের পরে কি হবে? আব্বা বলবে তো আমি জানবো, শিখবো, পড়বো। কিন্তু বাবা গো দেখা যাচ্ছে আলিফ লাম মিম এই 3টা হরফের ওপরে জানো এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। সাকিনা বলে আল্লাহ আজ আকাশে মেঘ নাই, কুয়াশা নাই, পানি পড়লো কোথা থেকে? পাহাড় ভেজা নাই, পানি এলো কোথা থেকে? তাকিয়ে দেখছে আব্বা জানে চোখের পাতা ভিজা। আব্বা গো আপনার কি কষ্ট হলো? বেটিকে কোরআন পড়াতে কি কষ্ট হলো? বলে মা কষ্ট হয় না। তাহলে আপনার মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়েছে, নানা নানির কথা মনে পড়েছে, মামু খালার কথা মনে পড়ে গেছে, তারা দুনিয়া থেকেও বেঁচে নাই, তাই আপনি কাঁদলেন।
বলে মা তার জন্য কাঁদি নয়, আমি কাঁদলাম একটাই কারণ রে মা, কত আশা করে কত শখ করে আমার চটি চাঁদ বরাবর বেটি, তোমাকে 7 বছরে বেটি, তোমাকে আমি কোরআন শুরু করালাম, কিন্তু শেষ করাতে পারবো কি পারবো না, শুক্রবার চলে আসবে আর ওই সীমারের ছোড়ার তলে আমাকে গলা দিয়ে দিতে হবে। এই কথাটা মনে পড়ে কাঁদছি মা। কি বললেন আব্বা গো? বলে হ্যাঁ মা, আগামীকাল তোর আব্বা আর থাকবে না, আগামীকাল আর থাকবে না। বলছে আব্বা গো আজকে 9 তারিখে, আজকে 9 তারিখে আব্বা আমি একটা জিনিস ফলো করেছি। কি? আসরের আগা পর্যন্ত আমি শৌখিনে তাকিয়ে দেখলাম আপনার দাড়িগুলা কালো কুসকুস করছিল, মাথার চুলগুলা কালো মেঘের মতো হয়েছিল, কিন্তু এই বৃহস্পতিবারে আসরের পর থেকে দেখছি আপনার চুল দাড়িগুলা সব সাদা হয়ে গেল। এত তাড়াতাড়ি কি করে সাদা হয়? আস্তে আস্তে হয়। বলে মারি চিন্তা টেনশন একটা আছে, চিন্তা ভাবনা একটা আছে, এত বড় চিন্তা আল্লাহ। আমার মার পেটে 2টা বহিন আছে, আমার বিবি আছে, আমার ভাবি আছে, কাশেমের মা হাসেন মানু আছে, ঘর আছে, পর আছে, সবকে রেখে দিয়ে আগামীকাল আমাকে শহীদ হয়ে যেতে হবে। আপনি যদি বাবা জানতে পারেন যে আগামীকাল আমার মরণ হবে, বলেন আপনার মাথার চুল আর সাদা কালো থাকবে? থাকবে না। একটা চিন্তা। যাই হোক বাবা গো, শখে না রে, আমি এই জন্য কাঁদলাম, তোমাকে আলহামদ পড়ালাম, সোরা বাকারা ধরালাম, আর কোলাও বেরাবেন না সব শেষের সোরাটা তোমাকে পড়াতে পারবো কি পারবো না, তার আগে হয়তো আমি শহীদ হয়ে যাব, এই জন্য কান্দি। তো মা এইভাবে তুমি পড়ে যাও, আমি একটু পাশের ডেরে যাই। পাশের ডেরাতে গেলেন, পাশে ডেরাতে ফাতেমা আর বেটি, আমার হযরত আলীর বেটি হোসাইনে আপন বোন হযরতে জৈনব বসে আছে বাবা, 2টা বেটাকে লিয়া। 8 বছরের একটা বেটা, 10 বছরের একটা বেটা, তারাকে নিয়ে আছে। হোসেন আওয়াজ দিয়ে বহিনের ঘরে ঢুকলো, আর যেমনি ঢোকা অমনি 2 ভাগিনে আর বহিন দাঁড়িয়ে গেল। বড় ভাই ছেলে দেখলে আমার মামা দাঁড়িয়ে গেল সম্মানে, শুধু দাঁড়িয়ে গেল না, আমার হোসেন চাবড়ে মার পেটের বহিন জৈনবে 2টা হাতকে জোড়া করে ধরলো, জোড়া করে ধরে এইভাবে জোড়া করে ধরে হাতের গিটে বাবা চুমা খাচ্ছে, হোসাই চুমা খাচ্ছে। আমার মা বোনেরা হোসাই চুমা দিচ্ছে, জৈনব দেখলো আমার বড় ভাই, বড় ভাই তো 20 পানে শহীদ হয়ে গেছে, বর্তমানে এটাই আমার বড় ভাই। তাড়াতাড়ি লাফিয়ে গিয়ে হোসেনের গলাতে চুমা খাচ্ছে জৈনব। ও বাবারা, আমার মা বোনেরা, ভাই বোনে কত মোহাব্বত, দুজনে দাঁড়িয়ে আছি, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে ভাই, বোন দাঁড়িয়ে রয়েছে। বোন বলছে আল্লাহ, আমার ভাই হোসেন হলো বড়, আমি ছোট, আমার বড় ভাই কিছু বলুক তো আমি বলবো, আর জৈন ও হোসেন চাইছে আমার ছোট বোন কিছু বলুক তো আমি বলবো, এই বলে দাঁড়িয়ে রয়েছে বাবা। হঠাৎ করে আমার হোসেন বলল, জৈনব রে, ওরে আমার মার পেটের বোন রে, জৈনব একবার বল, আমি বড় তুই ছোট, আমার পায়ে চুমা দিতে পারতি, গায়ে চুমা দিতে পারতি, কিন্তু আমার গলায় কেন চুমা দিলি রে? বলে দাদা গো, আমি হলো ছোট, আপনি হলেন বড়, আমার কপালে চুমা দিতে পারতেন, মাথায় চুমা দিতে পারতেন, এগুলো বাদ দিয়া আপনি আমার হাতের গিটের ওপর কেন চুমা দিলেন? এটাই জানার বিষয়। এই বৃহস্পতিবার রাতের ঘটনা বলছি। হোসেন বলছে, বোন শোন, আমি তোর 2 হাতে চুমা দিলাম একটাই কারণ, আমি তোর দাদা হোসেন,
কাল শুক্রবারের দিন মহরম চাঁদের 10 তারিখে আমি শহীদ হয়ে যাব। আমি যখন শহীদ হয়ে যাব, এজিদের দলেরা তোর হাতে বেড়ি পরিয়ে, লোহার বেড়ি পরিয়ে টানতে টানতে তোরাকে দামেস্ক শহর নিয়ে যাবে। ওই সময়তে আমি থাকবো না, ওই সবাই আমি থাকবো না রে বহি। তাই এজিদের ওই লোহার বেড়ি পরার আগেই আমি একবার চুমা খেয়ে নিলাম। এবার হোসাইন বোনকে বলছে, বোন রে তুই এবার আমাকে বোঝা, আমি তোকে বোঝানো, এবার আমাকে বোঝা, তুই কেন গলায় চুমা দিলি? বলে আমি পিতামহের মুখে শুনেছি ভাইয়া সীমার পাপি নাকি আপনার গলায় ছোরা চালাবে, তাই সেই সময়তে আমি হয়তো কাজে থাকবো না, তাই সীমারে ছোরা চালাবার আগে আমি একবার চুমা খেয়ে নিলাম। যাই হোক, জৈনব এত রাতে তো ডেরাতে আসার কারণ হলো আজকে যেন ঘুমাইস না বহিন, কাল শুক্রবার, আজ রাতে ঘুম আসে না, আল্লাহ তাআলার ইবাদত কর। এরা তার ভাগ্যে জুটবে কিনা জানি না বহিন, তাই আল্লাহ পাকের ইবাদত কর। আজকে হলো আশুরার রাত, এই জন্য তোরাকে বলার জন্য এসেছে। বহিনেরাকে ইবাদতে লাগালো, ভাগনা গোলাকে ইবাদতে লাগালো, আর নিজ বাবা ইবাদতে বসে গেল। আল্লাহ আমি হোসেন, আজকের এই রাতটাই হলো আমার জীবনের শেষ রাত, আর আমার জীবনের রাত আসবে না, আর কোনোদিন তোমাকে ডাকার সুযোগ হয়তো পাবো না গো আল্লাহ। আজকে মহরমের 9 তারিখ দিবাগত আসরের রাতে 10 তারিখের রাতে আল্লাহ তোমার ইবাদতে লিপ্ত হয়ে গেলাম। সারা রাত ধরে বাবা আল্লাহ তাআলার ইবাদত করলো গোটা কারবালায়। সকালবেলায় তাকিয়ে দেখছে বাবা হই হই রই রই ব্যাপার। কিসের হই হই রই রই? দেখতেছেন বাবা এজিদের 22,000 সৈন্য নামে গেছে। 22,000, চিন্তা করেন তো, 22,000 সৈন্য নেমে গেছে, আর আমার হোসেনের মাত্র 72 জন। আর ওই 72-এর মধ্যে ছোট ছোট বাচ্চা বাচ্চিরাও রয়েছে। আচ্ছা বল এই যুদ্ধটা কেমন হতে পারে? সুবহানাল্লাহ। তারপরে 3 দিন ধরে তারা খাওয়া পিয়া করে আছে, আর এরা 3 দিন ধরে খাওয়া দাওয়ার কিছু পায় নাই, এক ফোঁটা পানি পর্যন্ত পায় নাই। ইজিদের দল বারবার আওয়াজ দিচ্ছে, হোসেন ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও, আর যদি না হও যুদ্ধে নামো, চলে আসো, ভিড়ে যাও। এই করে খালি আহ্বান করে। ও বাবারা, আমার মা বোনেরা এমনি করে বারবার করে ডাকে। আমার হোসেন ডেরার দিকে তাকায়, আল্লাহ আল্লাহ, পানিও তো তারা বন্ধ করে দিয়েছে, যুদ্ধের জন্য বারবার করে রাখছে। বাবা আমার হোসেনের মহব্বতে একের পর এক যায়, তারা শহীদ হয়ে যায়, আমার হোসেনকে নামতে দেয় না। অবশেষে হোসেন দেখলো যে না, আমি যদি না নামি এ যুদ্ধ বন্ধ হবে না। অবশেষে ইমাম হোসেন এবার বার হচ্ছে, আর বলে ইমাম হোসেন আরজ করে, বাবা জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেন আরজ করে, আয় বেবে জহন তরে নয়ন ভরে দেখ না গো, আসব না গে আর ফেরে, আসব না গে আর ফিরে। দাও গো দাস্তা নবী মুস্তাফার, দাও গো দাস্তা নবী মুস্তাফার, ওই শেরে খোদার তার ওয়ার খানে মা ফাতেমা জনন, আজ তোমার হোসায় বাঁচাতে দে
দিন ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জাননে মায়ে রওজা জালে ধরে মায়ে রওজা জালে ধরে বড় হোসাইন আজ একে বলে বিদায় দেন গো মহাজননী আজ ওই কারবালাই যাচ্ছে চলে কারবালাই যাচ্ছে চলে বিদায় দিতে মহাজননীর বিদায় দিতে মহাজননীর বহে যাই চোখের পানে মা ফাতেমা জাননে আমার হোসেন বলছে মা নেই বাবা নেই নানা নেই নানি নেই মামু খালারা নেই তো বহিন তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও কারবালার দোলহা সাজিয়ে দাও আমি কারবালায় যুদ্ধের ময়দানে নামবো আমাকে সুন্দর করে সাজিয়ে দাও তখন বিবি জয়নাবা আরজ করে তখন বিবি জয়নাবা আরজ করে ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদকা দিলে ওরে মুসিবতে সাদকা দিলে এই রহম করে আল্লাহ তারে রহম করেন আল্লাহ তারে অন মোহাম্মদ করছে ফরিয়াদ অন মোহাম্মদ করছে ফরিয়াদ ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জাননে আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জাননী বলছে দাদা শুনেন আপনি তো যুদ্ধে যাবেন সাজিয়ে দেব আপনাকে ঠিক আছে আমার মা নেই বাবা নেই আমি আপনার বোন মাথায় পাগড়ি বেঁধে দেব তালবার দেব ঢাল দেব বল্লম দিব আমার মার চাদর দিয়ে ওড়নি দিয়ে তোমার মাজাকে টাইট করে বাঁধে ঘোড়াতে তুলে দেব হোসেন তুমি যুদ্ধে যাবা কিন্তু আমি আমার যে কিছু করণীয় আছে আমারও যে কিছু বলার আছে তাই জন্য বলছে দাদা গো এখনি পাগড়ি বেঁধে দিব না সময় আছে দুধ পাগলির সময় আছে বারবার করে আমার নাম ধরে ডাকে আর তুই বলছিস সময় আছে বলে হ্যাঁ দাদা সময় আছে আপনাকে যুদ্ধে যেতে এখন আমি দেব না এই জন্য দেব না গো আমার মা হলো ফাতেমা আপনারও মা হলো ফাতেমা আপনারও বাবা হলো আল্লাহর ওলি হযরতে আলী আমারও বাবা হলো হযরতে আলী আপনার নানা নবী মুস্তাফা আমারও নানা হলো নবী মুস্তাফা ও দাদা একটা কথা শুনে আপনার বেটারা যাচ্ছে কারবালায় শহীদ হয়ে যাচ্ছে কিন্তু দাদা গো আমি যে কিছুই করতে পারলাম না আইলে আমার খালি বসে থাকলাম ও দাদা হোসাইন আমার একটা দাবি আপনাকে মানা লাগবে সেই দাবিটা হলো আমার একটা বেটা ডান হাতে একটা বেটা হলো বাম হাতে আমার এই দোনো বেটাকে আজকে মহরমের 10 তারিখে দান করতে চায় কেন রে বেটা দান করবি সোনা নাই চাঁদি নাই দেড়হাম নাই দেনার নাই দিবার মতো কিছু নাই হা হা দাদা কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা আল্লাহর পথে যেটা দিবা এটা জানে সব থেকে মহব্বতের বস্তু হয় আল্লাহর নামে যেটা দিবা এটা জানে সব থেকে মহব্বতের বস্তু হয় মার কাছে বেটাই মহব্বত বলেন মার কাছে ছেলেরাই খুব আদরের এর থেকে মহব্বত আর হয় না বাবা তাই বলছেন দাদা গো আমার এই মহব্বতের এই 2টা বেটা আজকে কারবালায় দান করতে চাই হোসেন বলে জোড়া তো কথা বলিস না আমি পারবো না কি জন্য পারবেন না কি অসুবিধা আমার বেটা যুদ্ধ করবে আপনার অসুবিধা কি
বলছে তলোয়ার চলে, এই বহিন এই তলোয়ার চলে খঞ্জরে মারে, তলোয়ার চলে খঞ্জরে মারে, খুনের দরিয়া বহে যায় আর মাসুমকে তের মারে হেলাও আমার এই আলী আশকারের কলে যায়, আলী আশকারের কলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগমা ফতেমা জনন। আজ তোমার হোসায় বাঁচাতে দিন, ওই কারবালাতে হবে কোরবানি মা ফতেমা জননী।